তো এই হচ্ছে আমাদের দোতলার দোতলার উপরে আমরা এখানে তিনতলার যে স্ল্যাবটা আছে, সরি, দুই তলার যে স্ল্যাবটা আছে সেটা এখানে ঢালাই কাজ করার জন্য আমাদের সেন্টারিংয়ের কাজ এখানে হয়েছে, আপনারা দেখতেছেন। তো আমরা এখানে টোটাল 2800 স্কোয়ার ফিট জায়গা নিয়ে এখানে আমরা কাজ করতেছি এবং এখানে আমরা টোটাল 12টা কলম এখানে আমরা ডিজাইন করেছি, আপনারা দেখতেছেন। এখানে সাইড দিয়ে আমাদের এগুলো দেখতেছেন বাঁশগুলো এখানে দাঁড় করানো হয়ে গেছে। তো অবশ্যই বাঁশ দাঁড় করানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো করে চেক করবেন যেন বাঁশ যেন লুজ না থাকে। বাঁশ ঠেরিগুলো যদি লুজ থাকে তাহলে মাল ফেলার সময় এটা জাম্পিং করবে এবং সরে যাওয়ার সম্ভাবনা থাকবে, সরে গিয়ে যে এখানে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই বিষয়গুলো খেয়াল করবেন আপনারা। অবশ্যই বাঁশের গোড়ায় এখানে ভালো সাপোর্ট দিবেন, কারণ বাঁশ যেন এদিক সেদিক করতে না পারে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে দেন, কিন্তু আপনারা এখানে ঢালাই কাজ করবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর পাশ এবং এখানে সামনে বারান্দা আছে, আপনারা দেখতেছেন। আমরা এখানে 4 ফিট প্রস্থের বারান্দার ডিজাইন এখানে আমরা করার চেষ্টা করেছি মালিকের পছন্দ অনুযায়ী। তো এই বারান্দাটা মূলত এখানে ক্যান্টিলিভার করে এখানে আমরা ডিজাইন করেছি, আপনারা দেখতেছেন। এবং মাঝখান দিয়ে সিঁড়ির ডিজাইন এখানে হয়েছে, আপনারা দেখতেছেন। তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই বাড়িটা মূলত এখানে আগে ফাউন্ডেশন দেওয়া করা হয়েছে, কোনো প্ল্যানিং করে এখানে এই কাজটা করা হয় নাই। তো আমরা এখানে দোতলাতে কাজ করতে গিয়ে মালিক আগের যেই চিন্তা ভাবনা ছিল সেটাকে চেঞ্জ করে নতুন করে প্ল্যানিং করে উনি এই কাজটা করতেছে। এবং এই বাড়ির প্ল্যান ডিজাইন আমরা আপনার ঘর প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে করার চেষ্টা করেছি এবং এই প্ল্যান ডিজাইন আপনাদেরকে দেখাবো যেন থেকে আপনারা উপকৃত হন। এবং আপনারা যারা আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ, এবং সাইট সুপারভিশনের মাধ্যমে আপনাদের কাছকে আরও সুন্দর শক্তিশালী এবং মজবুত করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের সিঁড়ির যে এরিয়াটা আপনারা দেখতেছেন। সিঁড়ির এক পাশে এখানে ঢালাই করা হয়ে গেছে এবং সেকেন্ড ফ্লাইট থেকে আমাদের ছাদ পর্যন্ত এখানে সেন্টারিং করা হয়েছে। আমরা এখানে ছাদের সাথে একসাথে ঢালাই কাজ করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের ছাদের নিচের বাঁশের সেন্টারিংয়ের বর্তমান অবস্থা। এখানে মানে আমাদের বাঁশগুলা অনেকটা লম্বা আছে, লম্বা থাকার কারণে একটু কাট করে এখানে দেওয়া হয়েছে এবং বাঁশের গোড়া এখানে সাপোর্ট দেওয়া হয়েছে। এবং কিছু কিছু বাঁশ এখানে খাটো হওয়ার কারণে নিচে দেখেন আপনারা দেখতেছেন ইট দিয়ে এটাকে উঁচা করা হয়েছে এবং কাঠ দিয়ে এখানে সাপোর্ট দেওয়া হয়েছে। তো এইটা আমাদের পূর্বের যে ছাদ ছিল এটা করার আগে এখানে গার্ডেনিং করা হয়েছিল, আপনারা দেখতেছেন। তো অবশ্যই এই বিষয়গুলো ওইগুলো আপনারা পরিহার করে কাজ করবেন, যেহেতু এখানে গার্ডেনিং করছে ঠিক আছে। তো এই গার্ডেনিং করার কারণে মাটির কারণে ছাদে এখানে ড্যাম হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই আপনারা টব কিংবা বড় ড্রামে আপনারা এখানে গার্ডেনিংয়ের কাজ করবেন ইনশাল্লাহ, তাহলে ছাদের কোনো ক্ষতি হবে না। অবশ্যই এই ছাদকে আপনার ড্যাম হওয়া থেকে আপনার প্রতিরোধ করতে হবে। অবশ্যই সেজন্য টিপিসি ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, সেগুলো ইউজ করে আপনারা এখানে ছাদের স্থায়িত্বতা বাড়াতে পারেন এবং ড্যাম হওয়া থেকে রক্ষা করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করতেছি এবং এই কাজে যাবতীয় আপডেট আপনাদেরকে দেখাবো এবং এটার প্ল্যান ডিজাইন সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যেন থেকে আপনারা উপকৃত হন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।